আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান বলতেছি ডিজিটাল অনলাইন টেকের পক্ষ থেকে। সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আর কি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যোগ করবেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো অনেকের মধ্যে হয়তো মিসকনসেপ্ট আছে যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আসলে যোগ করা যায়। তো আসলে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যোগ করা যায়, যেটা যারা জানেন তারা হয়তো তাদের জন্য এই ভিডিওটা না, আসলে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আসলে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা যোগ করব সেই প্রসিডিউরগুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তো কিভাবে আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে যোগ করব। তো এর জন্য অবশ্যই একটা টেবিল দরকার। আপনারা অবশ্যই এর জন্য কোনো টেবিল তৈরি করে নেন। অবশ্যই আমরা ইনসার্ট করব, অথবা আমরা ড্র করতে পারি। টেবিল থেকে ড্র টেবিল নিলাম, এখান থেকে একটা নিলাম, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তো এইভাবে নিলাম। নেওয়ার পর তারপর প্রথমটা দিলাম, তারপর দ্বিতীয়টা দিলাম, তৃতীয়টা দিলাম, এবং এর ভিতর আরো একটা নিলাম। নেওয়ার পর এখানে আমরা কিছু লিখব। এখন আমরা দেব সিরিয়াল, সিরিয়াল নম্বর, ওকে, সিরিয়াল নম্বর, তারপর দেব নেম, তারপর দিব পজিশন, তারপর দেব স্যালারি। তো ওকে, এখন সিরিয়াল নম্বর 1 2 3 4, নেম দেব সাপোজ মেহেদী হাসান, এখানে এইচ কে সাগর, হৃদয়, আবু জাহিদ, শুভ, এবং নিচে দিব হচ্ছে এমডি জয় ইসলাম। ওকে, এখানে পজিশন, ডেভেলপার, ডিজাইনার। আমরা এটাকে কপি করি, স্যালারি দেই 15,000, তো এখন আমরা নিচে কিভাবে এটা করব। তো এর জন্য অবশ্যই আমরা প্রথমত আমরা হচ্ছে এটাকে এইভাবে রেখে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর ফর্মুলা করার পর তারপর ওকে, আমাদের এটা চলে আসছে। কারণ আমরা অবশ্যই সমান দেব। তো আমরা কিভাবে করলাম, প্রথমত আমি আবার দেখাই। প্রথমত সমান দিবেন, অবশ্যই এটা সমান হবে। সমান না দিলেও কিছু হবে না আর কি, সমান না দিলেও আপনার আউটপুট যেমন তেমনই আসবে। তো সমান দিলাম। সমান দেওয়ার পর প্রথমত আমাদের হোম থেকে হোমে এই অবস্থায় আসবে। তারপর আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এই পাশে কর্নারে আছে ফর্মুলা, তো ফর্মুলাতে ক্লিক করব। ক্লিক করার পর
এখানে একটা সূত্র দেখাবে সাম প্লাস অ্যাবভ, সাম ইনটু অ্যাবভ। তো এর ভিতরে যা আছে তাই মানে এরকমই আসবে। তো এখানে যা আছে তাই সেই অবস্থায় রাখার পর ওকেতে যদি আমরা প্রেস করি আমাদের এটা আউটপুট চলে আসবে। তো এখন আমরা যদি সাপোজ এখানে 16,000 দেই, দেওয়ার পর এখানে ফর্মুলাতে গিয়ে এখানে ওকে দিলাম। এখানে যদি আমি সাপোজ ধরেন 19 দেই, এটা আমি বাদ দেই, ফর্মুলা ওকে, এখানে 5 দেই, অথবা এখানে এত দেই। তো তারপর আমি যদি এটাকে আবার ফর্মুলাতে নিয়ে যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে ইন টোটাল। তো ইন টোটাল আমাদের এত হইল। তো এখন আপনারা এইভাবে ট্রাই করবেন কিভাবে আসলে মাইক্রোসফটের মাধ্যমে এরকম একটা হিসাব নিকাশ করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তো আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে আমরা এই যোগগুলো করি। তো প্রথমত আমরা এরকম একটা টেবিল তৈরি করে নিব। টেবিল তৈরি করে নেওয়ার পর আপনাদের যেই ইনপুট ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে নেবেন, এবং এরপর তারপর আপনি হোম প্যানেলে এই অবস্থায় বা তবে ইনসার্ট অবস্থায় থাকবেন, কিন্তু আপনি যোগ করার সময় আপনি অবশ্যই লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর এই আপনার স্যালারির নিচের যে এটা আছে রোটা আছে, এই রোর এই পাশে কলামে আপনি সমান লেখার পর তারপর আপনি ফর্মুলাতে ক্লিক করার পর তারপর আপনি যখন ওকে প্রেস করবেন তখন এটা আবার নতুন করে একটা যোগ মানে হিসেব নিকাশ অবস্থায় চলে আসবে। তো আমরা এইভাবেই যোগ করি আসলে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো আশা করি বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীতে মাইক্রোসফটের আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।